আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তীরটা একদম সঠিক জায়গায় লেগেছে, তাই না? আরশি নিজে আমার পাতা ফাঁদে এসে পা দিল। চলছেটা কি আরশি? কি চলবে? তোমার সাথে সাক্ষর একটা ছেলেকে নিয়ে অশান্তি চলছে। কে ছেলেটা আরশি? ছেলে? প্লিজ একদম বেশি কথা বলো না। সবাই জানে এখানে কিন্তু আমরা অনেক ক্লোজ। আর সেখানে সাক্ষ্য আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি ওকে কোনো উত্তর দিতে পারছি না, কারণ আমি কিছু জানি না। তুমি আমাকে টাকা জোগাড় করে দিতে বলছো, মাঝখান থেকে বলছো তোমার এতগুলো টাকার দরকার, আর সেখানে তুমি এত বড় একটা কাণ্ড ঘটিয়েছো আর আমাকে বললে না, জাস্ট অ্যাভয়েড করে গেলে। ঠান্ডা মাথায় ভাবো তো একবার, আমি কি এটা ডিজার্ভ করি? স্যার রূপমদাকে দেখে ফেলেছেন? কি ভেবেছেন স্যার? কতটা জানেন? ভুল বোঝেননি তো? বজরংবলী এবার কি হবে? উনি কষ্ট পাননি তো? আমার যে সব গুলিয়ে যাচ্ছে বজরংবলী, মানুষটাকে আবার দুঃখ দিয়ে ফেললাম না তো? আরশি, আরে বলো ছেলেটাকে। তুমি কি তার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছো? আমি সব বলছি তোমাকে ঋতুদি, আমার সাথে এসো। আহা আহ অসাধারণ, পারফেক্ট পিচ, পারফেক্ট। আহা, মনে হচ্ছে যেন যে এক্ষুনি একটা ফোন করি। আহা, হ্যাঁ যে বলো। আরে তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। কেন? এনিওয়ে, আমি আমার সিনেমার নতুন গানগুলোর ব্যাপারে খোঁজ নিতে ফোন করেছিলাম। কাজ কত দূরে গেল? আর হ্যাঁ, তুমি ওই বলছিলে যে বোম্বে থেকে কোন নতুন আর্টিস্টকে এনে তুমি গান খাওয়াবে, কেউ ফাইনাল হলো? যে সেটা বলার জন্যই ফোনটা করব ভাবছিলাম, ততক্ষণে তুমি ফোন করেছো। শোনো, আমি একটা আর্টিস্ট ফাইনাল করেছি, কিন্তু আর্টিস্টটা বম্বের নয়, কলকাতার। ও এমন একজন আর্টিস্ট যে বম্বের আর্টিস্টকে বলে বলে 10 গোল দেবে। কলকাতার আর্টিস্ট? কি নাম? মিস তিলোত্তমা। সাক্ষ্যকে বলবেন তিলোত্তমা একজন উঠতি স্ট্রাগলিং গায়িকা। মিস তিলোত্তমা। তিলোত্তমা? এরকম নামে তো আমি কাউকে চিনি না, আর কারণ আমি শুনিও নি। আচ্ছা, ওর ব্যাকগ্রাউন্ড কি? মেয়েটা একদমই নতুন, কোনোদিনও প্লেব্যাক করেনি। তার মানে শি ইজ আ নিউ কামার। সুপ্রতিম, আর ইউ জোকিং উইথ মি? আমার মনে হচ্ছে তুমি আমার কাজটা একেবারেই সিরিয়াসলি নিচ্ছ না। আর সুপ্রতিম, আমার না মনে হচ্ছে ব্যাপারটা একটু আলাদা। তুমি ভালো ভালো আর্টিস্টদের তুলে রাখছো ওই সাক্ষ্যজিতের সিনেমায় গান গাওয়ানোর জন্য, আর আমার বেলায় নিউ কামার, তাই তো? যে এই ইন্ডাস্ট্রিতে আমার অনেকগুলো বছর হয়ে গেল, গলা আমি চিনি। দেখো, আমার হাত ধরে যারা যারা ইন্ডাস্ট্রিতে এসছে, আজ তারা ইন্ডাস্ট্রি রুল করছে, সেটা তুমি নিশ্চয়ই মানবে। তোমার যদি আমার উপর কনফিডেন্স না থাকে, আমি তাহলে ওর একটা ভয়েস স্যাম্পল তোমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি শুনে না। বাট হ্যাঁ, এটা কিন্তু খুব কনফিডেন্সিয়াল, একটু খেয়াল রেখো প্লিজ। ওকে পাঠাও স্যাম্পলটা, আমি শুনে দেখছি। নিউ কামারকে দিয়ে গাওয়াবে বলছে? স্ট্রেঞ্জ। সুপ্রতিম তো জানে যে আমরা রিনাউন্ড সিঙ্গারকে দিয়ে গাওয়াতে প্রেফার করি। পাঠিয়েছে স্যাম্পল। সেমি, তুমি গিয়ে ওই ব্লুটুথটা অন করো তো সাউন্ড বক্সে। গানের গলাটা খুব ফ্যামিলিয়ার মনে হচ্ছে। গানটা অফ করলে কেন যে? দেখো মধুবনী, এটা আমার কনফিডেন্সিয়াল ব্যাপার, দিস ইজ কমপ্লিটলি প্রফেশনাল। তুমি এটার মধ্যে ঢুকো না। আর তুমি কি বলতে এসেছো বলো। বাট এই গানটা কোথা থেকে পেলে তুমি? প্লিজ মধুবনী, আমি বললাম তো তোমাকে এটা কনফিডেন্সিয়াল ব্যাপার।
হ্যাঁ, তোমার সাথে আমার পার্সোনাল ফ্রেন্ডশিপ রয়েছে, আর আমাদের দুজনার একজন কমন এনিমি রয়েছে, আরশি। দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। বাট এইসবের পরেও তুমি আমার রাইভাল টিমের লিড অ্যাক্ট্রেস। দেখো, আমাকে ভুল বোঝো না, কিন্তু আমি আমার সিনেমার কনফিডেন্সিয়াল ব্যাপার কোনোভাবেই কারোর কাছে ডিসক্লোজ করি না। এটা আমার প্রফেশনাল এথিক্সের মধ্যে পড়ে। যে প্রফেশনাল এথিক্স আমিও জানি, আমার মনে হয় তুমি সেটা ব্রেক করছো। এটা আমার মুভির গানের স্ক্র্যাচ। এটা আমার মুভির গানের স্ক্র্যাচ ভার্সন, সেটা তুমি কালেক্ট করছো কেন? হোয়াট আর ইউ সেইং? তোমার সিনেমার আনরিলিজড গানের স্ক্র্যাচ ভার্সন আমাকে তো এটা সুপ্রতিম পাঠালো। অ্যাকচুয়ালি আমি আমার মুভির জন্য নিউ ভয়েস খুঁজছিলাম, আর ও এই মেয়েটাকে সাজেস্ট করলো। দিস ইজ রিয়েলি ফ্যাবুলাস। এই মেয়েটার নাম কি? তিলোত্তমা। তিলোত্তমা? হ্যাঁ, সুপ্রতিম তো তাই বললো। কেন, হোয়াটস দ্য প্রবলেম? এটা আশির গলা যেতে। Am I right, মধুবনী? Yes, absolutely. আরশির গলা, মানে আরশি এই গানটা গেয়েছে। I need to hear this once more. আমাকে এটা আরেকবার শুনে দেখতে হবে। গড, সব ঠিক আছে, বাট আরশি হঠাৎ একটা ফলস আইডেন্টিটি বানিয়ে গান কেন গাইতে গেল? ইনফ্যাক্ট সাক্ষ্য তো ওকে এর আগে নিজে অফার করেছিল, ও গান গায়নি। তারপর ও আবার সেই সুপ্রতিমের কাছে গেল এই পুরো গানের ব্যাপারটা নিয়ে। ইট ডাজন্ট মেক এনি সেন্স। মম, কি হচ্ছে বলো তো? সিম্পল বেটা, শি নিডস মানি। আর এখন তো বেশি করে, রাইট মধু? কারেক্ট। গান গাইলে বেশি টাকা পাওয়া যায়, শি নোজ ইট। আর মনে হয় ও ভেবেছে সাক্ষ্য, দিদি সবাই জানাজানি হলে বহু কমপ্লিকেশনস হতে পারে, যে সেই জন্যই সবাইকে লুকিয়ে একেবারে আড়ালে থেকে দাওটা মেরে দিয়েছে। ওকে, এবার আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। মধু, তীরটা একদম সঠিক জায়গায় লেগেছে, তাই না? আমি জাস্ট ভাবতে পারছি না। আরশি নিজে আমার পাতা ফাঁদে এসে পা দিল। শুধু তাই না, ও নিজেকে শেষ করার জন্য সুন্দর কিছু অস্ত্র আমার হাতে নিজেই তুলে দিচ্ছে। গড,